ওয়েলকাম ব্যাক টু ড্যান ম্যানিফেস্টেশন। আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ড্যান ম্যানিফেস্টেশন বা যেটাকে আমরা বলি রোবোটিক ম্যানিফেস্টেশন। যেটা আমি সকালে আপনাদের সাথে প্রমিস করেছিলাম যে রাত্রেবেলায় আমি আসছি, হয়তো একটু বেশি রাত হয়ে গেল। সো কন্টিনিউ করি ড্যান ম্যানিফেস্টেশন নিয়ে, রাইট? এটা ম্যানিফেস্টেশনের একটা নতুন ফেজ বলতে পারেন, নতুন নয় বাট অভিনবত্ব কিছু হয়তো আপনারা পেতে পারেন। ওকে, সো স্টার্ট করা যাক। ওয়েলকাম টু দ্য ড্যান ম্যানিফেস্টেশন। ওকে, সো আমরা প্রত্যেক দিন ইনহেল করি এবং এক্সেল করি, রাইট? মানে আমরা নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস ছাড়ছি। তো তার কি মানে বলুন তো? আমরা যখন নিঃশ্বাস নিই, তার মানে আপনি কী নিচ্ছেন? কী মনে হয়? শুধু অক্সিজেন নিচ্ছেন? আপনি অ্যাওয়ারনেসটাকেও কিন্তু গ্রহণ করছেন বাই ডুইং inhale. I take and I accept everything what is happening to me. আপনি অ্যাকসেপ্ট করছেন সব কিছু এবং আপনি নিচ্ছেন, গ্রহণ করছেন। এবং যখন আপনি এক্সেল করছেন, নিঃশ্বাস যখন ছাড়ছেন, কী ছাড়ছেন তার সাথে? তার সাথে আপনি এক্সেল করছেন সমস্ত নেগেটিভিটি, নেগেটিভ থট, নেগেটিভ চিন্তা, যে চিন্তাগুলো আপনাকে হন্ট করছে, রাইট? সো নাও কামিং টু রোবোটিক ম্যানিফেস্টেশন। সেটা অ্যাকচুয়ালি কী? ম্যানিফেস্টেশন মানে হচ্ছে যে আপনি যেটা চান সেটার প্রকাশ, রাইট? যেভাবে আমরা এলওএ টেকনিক প্র্যাকটিস করি বা যেভাবে আমরা ম্যানিফেস্টেশন করি অনেক কিছু দিয়ে। আমরা অ্যাফার্মেশন করি, আমরা ওয়াটার টেকনিক করি। বিকজ আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওয়াটার টেকনিক কীভাবে আপনারা ওয়াটার টেকনিক ইউজ করে ম্যানিফেস্টেশন করতে পারেন। কিন্তু সব কিছুর জন্য কিন্তু ফিলিংসটা দরকার, রাইট? তো আমি আমার আগের ভিডিওতে, প্রত্যেকটা ভিডিওতেই আমি বলেছি যে যে কোনো টেকনিকের আগে কিন্তু ফিল হওয়াটা দরকার। কিন্তু আজকে আমি যেটা বলছি যেটা হচ্ছে ড্যান ম্যানিফেস্টেশন, এখানে কিন্তু আপনার কোনো ফিলিংসের দরকার নেই, রিপিটেশনেই কাজ হবে। কেন বলছি রিপিটেশনে কাজ হবে? কারণ আমাদের যে সাবকনশিয়াস মাইন্ড কিন্তু রিপিটেশনের ওপর কাজ করে। আপনি কী ভাবছেন না, সেগুলো কিন্তু সাবকনশিয়াস মাইন্ডে কিচ্ছু হিট করবে না। আপনি যে জিনিসটার উপর বেশি রিপিটেশন করবেন, রিপিটেশন অ্যাজ এন আপনি বেশি ফোকাস করবেন, সেইটাই কিন্তু ম্যানিফেস্ট হবে, সেটাই আপনার সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে কিন্তু হিট করবে। যেমন ধরুন, আপনার লাইফে খুব খারাপ সময় যাচ্ছে, রাইট? খুব বাজে একটা ফেজ যাচ্ছে, কিন্তু সেটা বাইরের জগতের জন্য, কিন্তু আপনি ডিপ ইনসাইড আপনি ফিল করছেন আপনি আপনার পার্টনারের সাথে কিন্তু ভীষণ ভালো আছেন। আপনার পার্টনার আপনাকে ভীষণ ভালোবাসছে, খুব ক্লোজ হচ্ছেন, খুব ইন্টিমেট হচ্ছেন, যেটা রিয়েলে পারফর্ম হচ্ছে না, বাট আপনি ভাবছেন। কন্টিনিউয়াস প্রসেসে আপনি যে ভেবে যাচ্ছেন, সেটাও কিন্তু আপনার সাবকনশিয়াস ক্যাচ করে। তো যে জিনিসটা আপনার সাবকনশিয়াস মাইন্ডে একবার ক্যাচ হয়ে যাবে, তো সেটা তো ম্যানিফেস্ট হয়েই ছাড়বে। তার মানে আপনি সবসময় সেটা নিয়ে ভাবছেন, সেটা নিয়ে চিন্তা করছেন, সেটা নিয়ে হয়তো কারোর সাথে আলোচনা নাও করতে পারেন, বাট নিজের মনে মনে হয়তো সেটা নিয়ে ভাবছেন। এখন এই রোবোটিক অ্যাফার্মেশনটা কী জিনিস? এখানে কিন্তু আপনাকে কোনো কিছু ভাবতে হচ্ছে না। আপনাকে ভাবতে গেলে কী করতে হয়, যে কোনো একটা সাইলেন্ট জায়গায় বসতে হবে যেখানে কোনো ক্যাওস নেই। আপনি ভাবছেন আপনার এসপির কথা, মানে স্পেশাল পার্টনারের কথা, রাইট? এসপি মানে কি? স্পেশাল পার্টনার, কারেক্ট? সো আপনার বয়ফ্রেন্ডের কথা ভাবছেন যে সে কীভাবে আমাকে জড়িয়ে ধরছিল, তার সাথে আমার ইন্টিমেট সিন কীরকম ছিল। তো আপনাকে সেগুলো ভিজুয়ালাইজ করতে হচ্ছে, অনেক খাটনি না? সো আমি আজকে যেটা আপনাকে বলতে চলেছি যে ড্যান ম্যানিফেস্টেশন, এখানে একদম খাটনি নেই, বিশ্বাস করুন। আপনাকে কিচ্ছু ভাবতে হবে না, আপনি যা ইচ্ছে ভাবতে পারেন, শুধু মনে মনে রিপিটেশনটা চালিয়ে যাবেন। একটা স্টোরি আপনাকে বলি, আমাদের এই ল অফ অ্যাট্রাকশন যে জার্নি, সেখানে প্রচুর কমিউনিটি আছে। সো এই যে ড্যান ম্যানিফেস্টেশন, এটা হচ্ছে ল অফ অ্যাজাম্পশন কমিউনিটির মধ্যে পোস্ট করা হয়েছিল, একটা সাকসেস স্টোরি পোস্ট করা হয়েছিল। তো একটা মেয়ে, ধরে নিন মেয়েটার নাম দেওয়া যাক নেহা, রাইট? সো নেহা স্টোরি আজকে আপনাদের শেয়ার করবো, অ্যান্ড দেন আমি ড্যান ম্যানিফেস্টেশনটা নিয়ে আপনাদেরকে বলবো। সো নেহার সাথে তার বয়ফ্রেন্ডের এই যে লাইফ স্টোরি বা তাদের যে লাভ লাইফ, সেটা কিন্তু প্রায় 3-4 বছর খুব ভালো চলেছে, খুব ভালোভাবে, খুব অ্যাটাচমেন্ট ছিল, মানে প্রত্যেক দিন ফোন কল করা, প্রত্যেক দিন একটা ভালো কথা বলা, তাদের ফিউচার প্ল্যানিং সব কিছু ঠিকঠাক চলছিল। সাডেনলি কী হলো, প্রত্যেকটা সম্পর্কে তো একটা একঘেয়েমি আসে। সাডেনলি কী হলো বলুন তো, তাদের সম্পর্কের মধ্যে খুব স্লো প্রসেস আসতে শুরু করলো। মানে
SMS করলে তার রিপ্লাইটা হয়তো 10 মিনিট পরে দেওয়া, বা ফোন করলে হয়তো ফোন না ধরা, বা ফোনে হয়তো সেইভাবে কথা না বলা, এই রকম জিনিসগুলো তাদের মধ্যে স্টার্ট হতে শুরু করলো। এবং একদিন এমন এলো যে নেহাকে সে SMS করে জানিয়ে দিচ্ছে যে দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার রিলেশনশিপ। ভাবুন তো, আপনি যাকে ভীষণ ভালোবাসেন সে যদি আপনাকে SMS করে জানায় যে আমি সম্পর্কটাকে আর রাখতে চাই না, কীরকম লাগবে? খারাপ লাগবে, রাইট? মনে হবে, ইভেন এটা আমার সাথেও হয়েছে বিয়ের আগে অফকোর্স। সো মনে হবে কি বলুন তো, আপনার শরীরের একটা অঙ্গ কেটে পড়ে যাচ্ছে, তাই না? এরকমই লাগে, বিকজ এই ইমোশনসগুলোই এরকম যে মনে হচ্ছে আমি আর নেই, মানে হয়তো আই এম নো ওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড, আমি হয়তো মারা গেছি, বা এইরকম টাইপের ফিলিংস হয় যখন আপনি কাউকে ভীষণ ভালোবাসছেন, সে যখন এই টাইপের কথাগুলো বলে। ওকে, সো নেহা তো প্রচণ্ড কান্নাকাটি করলো, বারবার করে ফোন করছে কিন্তু তার ফোন ধরছে না। তো সাডেনলি সে এই মোবাইল স্ক্রল করতে করতে একদিন সে খবর পেল ড্যান ম্যানিফেস্টেশনের, যেটাকে রোবোটিক ম্যানিফেস্টেশন বলা হয়, এবং সেই গ্রুপের মধ্যে কিন্তু সে জয়েন করলো। তো কী এই রোবোটিক ম্যানিফেস্টেশন? আপনাকে কিছু অ্যাফার্মেশন চুজ করতে হবে আপনি যাকে ভালোবাসেন তাকে নিয়ে। তো নেহা 3টে অ্যাফার্মেশন চুজ করেছিল, কারণ তাকে বলা হয়েছিল কমিউনিটি থেকে। কী কী অ্যাফার্মেশন ছিল? সে তার পার্টনারকে নিয়ে সে ভাবতো যে হি ইজ অবসেসড উইথ মি। ব্রেকআপ হওয়ার পরে, ভাবুন, ব্রেকআপ হওয়ার পরে তাকে এক্সারসাইজগুলো দেওয়া হয়েছিল করার জন্যে। সে 3টে স্টেপে লিখেছিল যে হি ইজ অবসেসড উইথ মি, হি লাভস মি আ লট, অ্যান্ড হি মিস মি এভরি ডে। হি মিস মি এভরি ডে। তো এইরকম 3টে সেন্টেন্স ও লিখলো। লেখার পরে তাকে ইনস্ট্রাক্ট করা হয়েছিল যে এই 3টে সেন্টেন্স সে প্রত্যেক দিন জাপ করতে থাকবে, জাপের মালার মতো নিয়ে। কিভাবে করবে সে চ্যান্টিং? সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ এই 3টে সেন্টেন্স সে বলতে থাকবে। সে যখন স্নান করতে যাচ্ছে তখন বলছে, সে যখন খাবার খাচ্ছে তখন বলছে। এইরকম সে করতে করতে দেখলো কিছুই হচ্ছে না। তো সে একদিন সেই কমিউনিটিতে গিয়ে বলল কি, কোনো রেজাল্ট পাচ্ছি না আমি, আমার মনে হয় না এগুলো করে কোনো লাভ আছে। তো এই সময় কিন্তু আসল পরীক্ষা, কারণ যে কোনো টেকনিক আপনারা যখনই করছেন না কেন, মাথায় রাখবেন একটা কথা, ম্যানিফেস্টেশনের সবথেকে বড় হাতিয়ার হচ্ছে কনসিস্টেন্সি। কি বললাম? কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি যদি ব্রেক হয়, আপনার বিশ্বাসটাও কিন্তু ওখানে ভেঙে যাবে। তো এই কনসিস্টেন্সিটা হোল্ড করার জন্য এই আমাদের মতো মোটিভেটাররা, আপনি আমাদের সাথে ডিরেক্টলি কথা বলতে পারেন, বা আপনারা আমার ভিডিও দেখতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। তো কীভাবে আপনি কনসিস্টেন্সিটা ধরে রাখবেন? অনেক সময় আমরা নিজেরাও, ইভেন আমিও, অনেক সময় মনে হয় না দূর কোনো কাজ হচ্ছে না, গিভ আপ করে দিয়ে কোনো লাভ নেই। আপনি মোমেন্ট গিভ আপ করে দেবেন, তখনই হয়তো এতটুকু বিল্ড আপ হয়েছে, 10 দিনে আপনি যে অ্যাফার্মেশন করেছেন তার এতটুকু বিল্ড আপ হয়েছে যেটা আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু যেই আপনি গিভ আপ করে দেবেন সেই এতটুকু জিনিসটাও কিন্তু ভেঙে চলে যাবে, রাইট? তো একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, রাইট? একটা বাচ্চা যখন মায়ের পেটে প্রথম আসে, একটা মেয়ে যখন প্রথম প্রেগনেন্ট হয়, সে কি বুঝতে পারে? সে ভ্রূণটা তো ছোট্ট থাকে, রাইট? সে কি বুঝতে পারছে 5 মাস হচ্ছে, 6 মাস হচ্ছে, 7 মাস হচ্ছে? তখন জিনিসটাই ছোট্ট ভ্রূণটা ডেভেলপ করছে আস্তে আস্তে, রাইট? তো আপনি যদি প্রথমেই এক্সপেক্ট করেন যে 2 মাসে আমার বাচ্চা একদম 9 মাসের মতো হাত পা গুজিয়ে বেরোবে, সেটা কি সম্ভব? সম্ভব নয়। তো আপনাকে সেই বিশ্বাস রাখতে হবে, সেই কনসিস্টেন্সি রাখতে হবে, সেই ফেথটা রাখতে হবে তো ইউনিভার্সের ওপর। আপনাকে বলতে হবে যে দ্যাট আই ট্রাস্ট দ্য প্রসেস। ইউনিভার্স কখনো আপনাকে ফেল করাবে না, মাথায় রাখবেন। তো সেই জন্য আপনি যাই টেকনিক ইউজ করছেন না কেন, কনসিস্টেন্ট হতে হবে, কনসিস্টেন্ট হয়ে বিশ্বাস রাখতে হবে, তাহলেই কিন্তু জিনিসগুলো কাজ করবে। সো এরপরে ঠিক 1.5 মাস বা 2 মাসের মাথায় মেয়েটার কাছে একটা টেক্সট এলো যে হাই, তার এসপি, তার যে বয়ফ্রেন্ড, সেই কিন্তু টেক্সট করলো। কিন্তু এইবার মেয়েটি যে খুব ডেসপারেট ছিল ওকে নিয়ে, সে কিন্তু চটজলদি রিপ্লাই করলো না। আমাদের প্রবলেম কি জানেন তো, আমরা সবসময় আমার ক্ষেত্রে বলি, ডেফিনেটলি আমার ক্ষেত্রে আমার হাজব্যান্ডই হবে। তো আমার হাজব্যান্ড যদি আমাকে কোনো SMS করে, আমরা দেখি ভীষণ খুশি হয়ে যাই, সঙ্গে সঙ্গে আমরা তার রিপ্লাই করি। এর ফলে কী হয় বলুন তো, তাদের কাছে আমরা না খুব টেকিং ফর গ্রান্টেড হয়ে যাই। তারা ভাবে আরে শি ইজ অলওয়েজ অ্যাভেলেবল ফর মি, রাইট? কিন্তু দেখবেন যে কোনো জিনিস যেটা খুব বলে না নায়াব যে চিজ হতে হয়, যেটা নায়াব, যেটাকে পাওয়ার জন্য মানুষকে কসরত করতে হয়, সেই জিনিসগুলো খুব ভ্যালুয়েবল থাকে, রাইট? আপনার বর আপনাকে প্রথমবার ফোন করলো,
আপনি ফোনটা ধরলেন, তো দের ইজ নাথিং মাচ অ্যাবাউট ইট। আপনাকে 4বার ফোন করলো, আপনি ফোন ধরলেন না, রাইট? 5বার এবার ফোন করে কিন্তু আপনার বর কিন্তু বলবে, আমি তোমাকে এতবার ফোন করছি, কোথায় ছিলে? এই যে একটা মিসিং এনার্জি, সামটাইমস কী হয় বলুন তো, এই মিসিং এনার্জিটা আপনারও উচিত আপনার পার্টনারকে দেওয়া। আপনি যদি অলওয়েজ অ্যাভেলেবেল থাকেন আপনার পার্টনারের জন্য, তাহলে আপনি বলুন তো মিসিং এনার্জি কি সে পাবে? সে আপনাকে মিস করবে কি করে? তো এই জন্যই কিন্তু মাঝে মাঝে ডিস্টেন্স খুব রিকোয়ার্ড। আপনি যদি সব সময় তার জন্য অ্যাভেলেবেল হয়ে যান, ইজিলি অ্যাভেলেবেল, অ্যাক্সেসেবল, যে যখন ইচ্ছে ফোন করবো ও তুলবে, যখন ইচ্ছে SMS করবো রিপ্লাই করবে, খুব যদি আপনি সহজপ্রাপ্য হয়ে যান, তাহলে কিন্তু তার ভ্যালু থাকে না। মাঝে মাঝে আপনাকেও একটু ডিস্টেন্সে যেতে হবে, যেই জন্যে আমাদের ল অফ অ্যাট্রাকশনে একটা আলাদা সেগমেন্ট আছে যেটাকে বলা হয় ল অফ ডিট্যাচমেন্ট। অ্যাটাচমেন্ট নয়, ল অফ ডিট্যাচমেন্ট। আপনি যেই ডিট্যাচ হয়ে যাবেন তখনই কিন্তু একটা মিসিং এনার্জি স্টার্ট হবে। আপনি হয়তো ভাবছেন যে আমার বয়ফ্রেন্ড আমাকে খুব মিস করবে। আরে মশাই, মিস করবে কি করে? আপনি যদি অলওয়েজ তাকে বলেন খেয়েছো বাবু, পড়েছো বাবু, বাড়ি ফিরেছো বাবু, অলওয়েজ যদি কন্টিনিউ আপনি যদি তাকে SMS করতে থাকেন, আপনার মনে হয় সে আপনাকে মিস করবে? করবে না, রাইট? তো মিসিং এনার্জিটা দিতে হবে, আপনাকে পাঠাতে হবে মিসিং এনার্জি। কিভাবে পাঠাবেন? একটা হচ্ছে চুপ থেকে, কিচ্ছু বলার দরকার নেই, যা করার ব্রহ্মাণ্ড করবে। তো আরেকটা হচ্ছে রাত্রেবেলা আকাশের দিকে তাকিয়ে আপনি ফ্রিকোয়েন্সি বা পাঠাতে পারেন, ভাইব্রেশন পাঠাতে পারেন। আপনি মনে মনে ভাবতে পারেন যে আই মিস ইউ, ডু ইউ মিস মি? আপনাকে কিন্তু কোনো ফোন করতে হবে না, কোনো কিচ্ছু করতে হবে না। আগেকার দিনে মানুষ টেলিপ্যাথির মাধ্যমে বার্তা পাঠাতো, টেলিপ্যাথি। কোনো মোবাইল ফোন ছিল না, মোবাইল তো দূরের কথা, কোনো নর্মাল ফোন ছিল না। মাঝে মাঝে চিঠি যেত, ওই বলে না তার যেত, কোনো কমিউনিকেশন ছিল না। কিন্তু আগেকার দিনে রিলেশনশিপেরগুলোর মধ্যে দেখেছেন খুব একটা ডিভোর্স হয়ে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু ছিল না, কারণ তাদের বন্ডিংটা খুব স্ট্রং ছিল। এখনকার দিনের বন্ডিংগুলো, রিলেশনশিপগুলো কীরকম ভঙ্গুর, রাইট? কারণ আমরা ইজিলি অ্যাক্সেসেবল হয়ে যাচ্ছি। টেকনোলজি যত ডেভেলপ করেছে তত আপনার কি মনে হয় না রিলেশনশিপগুলো ভীষণ ভেঙে ভেঙে যাচ্ছে? যে ইজিলি অ্যাক্সেসেবল, আমি হয়তো আমার বরকে মিস করছি, চটজলদি একটা ভিডিও কল, তাই না? তো আমরা জানি যখন তখন ভিডিও কল করে নেব, কিন্তু ওই 1 মাস অপেক্ষার পরে আমি যদি কারোর সাথে ফিজিক্যালি দেখা করি, ফিজিক্যালি সে আমাকে দেখলো, রাইট? তো সেইখানে মিসিং এনার্জিটা কীরকম তৈরি হচ্ছে? অসাধারণ, রাইট? তো সেখানে আপনি যে অ্যাটেনশনটা পাবেন ঠিক 1 মাস পরে যখন আপনি ফিজিক্যালি মিট করছেন, সেখানে আপনি যদি কাউকে ভিডিও কল করেন তৎক্ষণাৎ, তাহলে কি সেই মিসিং এনার্জিটা তখন পাচ্ছেন? পাবেন না আপনি, কারণ আপনি ইজিলি অ্যাক্সেসেবল হয়ে যাচ্ছেন, রাইট? তো এই জিনিসগুলো আমার মনে হয় একটু যদি আপনারা খেয়াল করেন, তাহলে আপনাদের ম্যানিফেস্টেশন কিন্তু 10x বাড়তে পারে। সো আপনি কি করবেন এই রোবোটিক ম্যানিফেস্টেশনে? আপনি যখনই রিলেশনশিপে কোনো ইস্যু যদি আপনার হয়, সেটা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে বা বয়ফ্রেন্ড হতে পারে, তো আপনি যে জিনিসটা চাইছেন, ধরুন আমি আমার বরের থেকে একটা জিনিস শুনতে চাইছি যে সে রোজ আমাকে আই লাভ ইউ বলবে, যদিও এটা পসিবল নয়, কারণ হাজব্যান্ডরা বলে না। তো আমি যদি এটা চাই, আমি কি তাকে অ্যাপ্রোচ করবো বারবার করে, চেস করবো যে তুমি আমাকে আই লাভ ইউ বলো? না, আমি ড্যান ম্যানিফেস্টেশন করবো। কি করব? আমি আমার বরকে নিয়ে 5টা কথা লিখলাম বা 4টে কথা লিখলাম যে আমার বর প্রত্যেক দিন কাজে যাওয়ার আগে আমাকে আই লাভ ইউ বলছে, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার বর আমাকে নিয়ে ভীষণ অবসেসড, ভীষণ পজিটিভ। এইভাবে আমি কয়েকটা সেন্টেন্স বানালাম। হি ইজ অবসেসড উইথ মি, হি লাভস মি আ লট, হি ইজ টেকিং মাই অল রেসপন্সিবিলিটি। কিন্তু আমি আমার বরকে এগুলো বলবো না যে তুমি বলো, আমি নিজের মনে মনে চ্যান্ট করছি, রাইট? সো দেখবেন একটা দিন এমন হচ্ছে যে আপনার এই কথাগুলোই সত্যি হয়ে গেছে, কারণ আপনি রিপিটেশন করছেন। সাবকনশিয়াস কিন্তু সেই কথাগুলোকেই ক্যাচ করবে যেগুলো আপনি রিপিটেশন করবেন, রাইট? সো এইরকম করতে থাকুন এবং আমাকে কমেন্ট সেকশনে জানান কে কীরকম রেজাল্ট পেলেন। 21 দিন করুন এবং আমাকে তার ফিডব্যাকটা দেবেন ফর দ্য নেক্সট ভিডিও। গুড নাইট।